জিবলাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমার কাছেই দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে অথবা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা শীঘ্রই অপমানিত লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ এখানে দোয়াকে ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রথমে বলা হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। এরপরে বলা হচ্ছে যে যারা আমার এই দোয়া নামক ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার কাছে দোয়া না করে অন্যের কাছে দোয়া করে, তারা শীঘ্রই অপমানিত হয়ে জাহান্নামে পতিত হবে। তাহলে আমাদের এই জন্যই সূরা ফাতিহায় আল্লাহ দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই কাছে আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে এই যে এখানে ইয়াকা শব্দটা আগে নেওয়া হয়েছে এই জন্যই যে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার জন্য। এটা আমরা পূর্বের পর্বগুলোতে বলেছিলাম। যেমন আমরা এই প্রত্যেক ফরজ সালাতের পরে একটা দোয়া আছে, এই দোয়ার একটা অংশ হলো এরকম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। হে আল্লাহ, আপনি আমাকে যা দান করেন তার বাধা দানকারী কেউ নেই, তাতে বাধা দিবে এমন কেউ নেই। ওয়ালা মু'তিয়া লিমা মানাআতা। এবং আপনি যদি কোনো কিছু দিতে অস্বীকার করেন বা আপনি যদি কোনো কিছু না দেন, তাহলে সেটা দেওয়ার মতো কেউ নেই। এই দোয়াগুলো পরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যেন আল্লাহ তাআলাকে এককভাবে দাতা এবং এককভাবে তিনিই নিষেধকর্তা হিসাবে আমরা বিশ্বাস করতে পারি। তিনি যদি না দেন আর কেউ দিতে পারবে না, তিনি যদি দেন কেউ বাধা দিতে পারবে না, এই ঈমান থাকতে হবে। তো এই জন্য আমরা এটা না বোঝার কারণে আমরা অন্য মানুষের কাছে, বিভিন্ন কবরের কাছে, বিভিন্ন মাজারের কাছে, বিভিন্ন পীর সাহেবের কাছে আমরা গিয়ে সাহায্য প্রার্থনা করি। আমাদের জীবনের প্রয়োজনগুলো তাদের কাছে গেলেই পূর্ণ হবে বলে মনে করি। এগুলো সম্পূর্ণ ঈমানের বিপরীত কাজ, এই সবগুলো শিরকি কাজ। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলাকেই সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করতে হবে। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন কোরআনের সূরা আনআমের 50 নম্বর আয়াতে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। বলা হচ্ছে, হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদেরকে বলতেছি না যে আমার কাছে সমস্ত ধন ভাণ্ডার, আল্লাহ তাআলার ধন ভাণ্ডার আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, এই কথা আমি তোমাদেরকে বলতেছি না। আমাকে আল্লাহ কোনো